গল্পের শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম ক্লেয়ার। সে অস্ট্রেলিয়ার একজন ফটোগ্রাফার এবং জার্মানির বার্লিন শহরে একাই ভ্রমণে এসেছে। ক্লেয়ার একটি হস্টেলে থাকছে, সে শহরটা ঘুরে বেড়ায় আর ভালো কিছু ছবি তোলে আর একটি লাইব্রেরি থেকে কিছু স্কেচ বই কিনে নিয়ে বের হয়। রাস্তা পার হওয়ার সময় হঠাৎ তার সঙ্গে একটা ছেলে ধাক্কা খায় যার নাম অ্যান্ডি। অ্যান্ডির হাতে থাকা বইগুলো পড়ে যায় আর ক্লেয়ার সেগুলো তুলতে সাহায্য করে। এরপর তাদের মধ্যে আলাপচারিতা শুরু হয়। বার্লিনে বেশিরভাগ মানুষ জার্মান ভাষায় কথা বলে, কিন্তু অ্যান্ডি ইংরেজিও জানে, তাই সে ক্লেয়ার সঙ্গে ভালোভাবে কথা বলতে পারে। আলাপের সময় অ্যান্ডি জানতে পারে ক্লেয়ার একা ভ্রমণে এসেছে। অ্যান্ডি ক্লেয়ারকে কিছু স্ট্রবেরি দেয় এবং বলে এই স্ট্রবেরিগুলো একটা পাবলিক গার্ডেনে ফলে। সে ক্লেয়ারকে ওই গার্ডেনে যেতে বলে। ক্লেয়ারও তার কথা মেনে নেয়, কারণ অ্যান্ডির সঙ্গে কথা বলে তার ভালো লাগছিল। তারা হেঁটে হেঁটে গার্ডেনে পৌঁছায়। অ্যান্ডি তাকে স্ট্রবেরির জায়গাটা দেখায়, তারা কথা বলে, একে অপরকে কাছ থেকে জানতে শুরু করে। অ্যান্ডি ক্লেয়ারকে জানায় যে সে এখানকার একটা লোকাল স্কুলে ইংরেজি শিক্ষক। ক্লেয়ারও বলে যে সে ফটোগ্রাফার আর এখানে ঘোরার জন্য এসেছে। তারা পুরো দিন একসঙ্গে কাটায়। ক্লেয়ারের অ্যান্ডির সঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগে। রাতে অ্যান্ডি ক্লেয়ারকে তার গাড়িতে করে হস্টেলে পৌঁছে দেয়। তারা দুজনেই একে অপরের প্রতি আকৃষ্ট হয়। প্রায় কিস করতে চলেছিল, কিন্তু ক্লেয়ার লজ্জায় এমন করে না এবং হস্টেলের ভিতরে চলে যায়। ক্লেয়ার যখন ঘুমানোর চেষ্টা করে তখন তার অ্যান্ডির কথা মনে পড়ে। পরের দিন ক্লেয়ার অ্যান্ডিকে খুঁজতে বের হয়, কিন্তু তার কাছে অ্যান্ডির ঠিকানা বা ফোন নম্বর কিছু নেই। তবে যখন সে লাইব্রেরিতে যায় যেখানে থেকে সে স্কেচ বই কিনেছিল, তখন অ্যান্ডিকে দেখে সে খুব খুশি হয়। অ্যান্ডিরও ক্লেয়ারের সঙ্গে সময় কাটাতে ভালো লেগেছিল। এরপর তারা আবার পুরো দিন একসঙ্গে কাটায়। অ্যান্ডি ক্লেয়ারের গলায় থাকা একটা লকেট দেখে এবং সে সেটা সম্পর্কে জানতে চায়। ক্লেয়ার বলে এটা তার মায়ের দেওয়া। রাতে অ্যান্ডি ক্লেয়ারকে তার অ্যাপার্টমেন্টের ভিতরে নিয়ে যায়, যা একদম শান্ত ও একাকী জায়গায়। অ্যান্ডি তাকে বাড়ির ভেতরে নিয়ে যায় আর ক্লেয়ার কোনো দ্বিধা না করে তার সঙ্গে চলে যায়, কারণ সে তার ওপর বিশ্বাস করতে শুরু করেছিল এবং অ্যান্ডিও ক্লেয়ারকে পছন্দ করতে শুরু করেছিল। তারা ঘরে বসে গল্প করে, কাছাকাছি হয়। ক্লেয়ারকে পরবর্তী গন্তব্যে যেতে হবে, কিন্তু সে অ্যান্ডিকে বলে সে এখন তার কাছে থাকতে চায়। পরের সকালে ক্লেয়ার উঠে দেখে দরজাটা বাইরে থেকে বন্ধ আর অ্যান্ডি ঘরে নেই। সে তখন স্কুলে রয়েছে এবং স্টুডেন্টসদের পড়াচ্ছে। এখানে ক্লেয়ার বাড়ির দরজা বন্ধ পেয়ে চিন্তিত হয়ে পড়ে। সে দেখে আরেকটা দরজাও বন্ধ, কিন্তু সেটা নিয়ে সে বেশি গুরুত্ব দেয় না। পুরো বাড়ি খুঁজেও সে দেখে কোনো এক্সট্রা চাবি নেই। পাশাপাশি সে বুঝতে পারে যে ঘরের যেসব জানলা আছে সেগুলো খোলে না। ক্লেয়ার ভাবতে থাকে হয়তো অ্যান্ডি ভুল করে চাবি রেখে যেতে ভুলে গেছে, তাই সে নিজের জন্য কিছু রান্না করে আর অ্যান্ডির ফেরার অপেক্ষা করতে থাকে। সন্ধেবেলা অ্যান্ডি বাড়ি ফিরে আসে। তখন ক্লেয়ার তাকে বলে যে দরজা বন্ধ থাকায় তাকে সারাদিন এই ঘরেই থাকতে হয়েছে। তখন অ্যান্ডি বলে আমি চাবি রেখে যেতে ভুলে গেছিলাম। এরপর ক্লেয়ার আর অ্যান্ডি আরো কাছাকাছি হয়ে পড়ে। তারপর তারা দুজনে একসাথে ক্লাবিং করতে বাইরে যায় আর খুব মজা করে। ক্লেয়ার ওই রাতটাও অ্যান্ডির বাড়িতেই থাকে। পরদিন সকালে যখন অ্যান্ডি স্কুলে যাওয়ার জন্য বেরোচ্ছে, ক্লেয়ার তাকে জিজ্ঞেস করে দরজার চাবি কোথায়? তখন অ্যান্ডি বলে ওটা ডেস্কের ওপরেই রাখা আছে। ক্লেয়ার ডেস্কে একটা চাবি দেখতে পায়। অ্যান্ডি স্কুলে চলে যাওয়ার কিছুক্ষণ পর ক্লেয়ার উঠে নিজের জন্য নাস্তা বানাতে বানাতে ঘরটা দেখতে থাকে। তখন সে একটা স্কেচ বুকের ভেতরে একটা ছবি খুঁজে পায়, যেখানে দেখা যাচ্ছে সে ঘুমাচ্ছে। ছবিটা অ্যান্ডি তুলেছিল ক্লেয়ার যখন ঘুমাচ্ছিল। ছবিটায় ক্লেয়ারের কাঁধে মাইন মানে আমার লেখা থাকে। এটা দেখে ক্লেয়ার নিজের কাঁধের দিকে তাকায় আর দেখে সেখানে সত্যিই মাইন লেখা আছে। ব্যাপারটা তার খুব অদ্ভুত লাগে। সেই সময় ক্লেয়ারের খেয়াল হয় তার গলা থেকে সেই নেকলেসটা উধাও, যেটা তার মা তাকে দিয়েছিল। ক্লেয়ার পুরো অ্যাপার্টমেন্ট খুঁজে দেখে, কিন্তু নেকলেসটা কিছুতেই পায় না। তখন ক্লেয়ার অ্যান্ডি রেখে যাওয়া চাবি দিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু ওই চাবি দিয়ে দরজাটা খোলে না। এখানেই সে বুঝে যায় অ্যান্ডি ইচ্ছে করেই তার সঙ্গে এমনটা করেছে। ক্লেয়ার ভয় পেয়ে তাড়াতাড়ি নিজে ফোন বার করার চেষ্টা করে, কিন্তু দেখে ফোনে কোনো সিম নেই, মানে অ্যান্ডি তার ফোন থেকে সিম খুলে নিয়েছে। এখন ক্লেয়ার নিজের বিপদের কথা বুঝতে পারে। সে একটা চেয়ার দিয়ে জানলা ভাঙার চেষ্টা করে। প্রথমে জানলার কাঁচ ভেঙে যায়, কিন্তু তার পেছনে আর একটা মজবুত কাঁচ থাকে, যেটা সে কিছুতেই ভাঙতে পারে না। ক্লেয়ার ভয় পেয়ে জোরে জোরে চিৎকার করে, কিন্তু এই বিল্ডিং এর সবগুলো ফ্ল্যাট ফাঁকা আর তার আশেপাশের বিল্ডিংগুলোও খালি। এখান থেকেই সে বুঝে যায় অ্যান্ডি তাকে পরিকল্পনা করে আটকে রেখেছে। যখন অ্যান্ডি বাড়ি ফিরে আসে, ক্লেয়ার দরজা দিয়ে বেরোতে চায়, কিন্তু অ্যান্ডি তাকে থামিয়ে দেয় আর দরজাটা আবার বন্ধ করে দেয়। অ্যান্ডি ঘরের অবস্থা আর জানলার ভাঙা কাঁচ দেখে বুঝে যায় ক্লেয়ার তার সম্পর্কে সবকিছু জেনে গেছে। ক্লেয়ার এবার পুরো পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে অ্যান্ডিকে অনুরোধ করে তাকে যেন ছেড়ে দেয়। তখন অ্যান্ডি বলে তুমিই তো বলেছিলে তুমি আমার সঙ্গে থাকতে চাও, তাই আমি তোমাকে বাড়িতে রেখেছি যাতে তুমি আমায় ছেড়ে না যেতে পারো।
এটা শুনে ক্লেয়ার কাঁদতে কাঁদতে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করে আর অনুরোধ করে তাকে ছেড়ে দিতে, কিন্তু অ্যান্ডি তার কথা শুনে না। তখন ক্লেয়ার বুঝে যায় এই মানুষটা পুরোপুরি অস্বাভাবিক। ক্লেয়ার রেগে গিয়ে হিংসাত্মকভাবে অ্যান্ডিকে লাথি আর ঘুষি মারার চেষ্টা করে, কিন্তু অ্যান্ডি তাকে কাবু করে ফেলে আর রশি দিয়ে বিছানায় বেঁধে ফেলে। ক্লেয়ার তখন অসহায়ের মতো চিৎকার করতে থাকে। পরদিন সকালে অ্যান্ডি ক্লেয়ারকে বাধা অবস্থায় রেখেই স্কুলে চলে যায়। স্কুল ছুটির পর অ্যান্ডি তার বাবার সঙ্গে দেখা করতে তার বাড়ি যায়। তারা একসাথে ডিনার করে আর তখন অ্যান্ডি তাকে বলে যে সে ক্লেয়ার নামের একটি মেয়ের সঙ্গে ডেট করছে। এটা শুনে অ্যান্ডির বাবা জিজ্ঞেস করে, তোমার আগের গার্লফ্রেন্ডের কি হলো? তখন অ্যান্ডি বলে সে কানাডা ফিরে গেছে। এরপর অ্যান্ডি তার অ্যাপার্টমেন্টে ফিরে আসে। সে ক্লেয়ারকে মুক্ত করে, কিন্তু সারাদিন বিছানায় বাঁধা থাকায় ক্লেয়ারের শরীর খারাপ লাগে, হাঁটাচলা করতে কষ্ট হয় আর সকাল থেকে সে কিছুই খায়নি। তারপর ক্লেয়ার যখন শাওয়ার নিতে যায় তখন সে সেখানে লম্বা সোনালি চুলের গোছা দেখতে পায়। তখনই ক্লেয়ারের মনে হয় এই ঘরে এর আগে আরেকজন মেয়ে ছিল। এরপর অ্যান্ডি ক্লেয়ারকে বলে সে তার বাবাকে তার কথা বলেছে আর ক্লেয়ারের মাকেও মেসেজ করে জানিয়েছে যে সে ঠিক আছে। পরদিন স্কুলে যাওয়ার আগে আবার অ্যান্ডি ক্লেয়ারকে রশি দিয়ে বাঁধতে চায়। তখন ক্লেয়ার বলে, তোমায় আমায় বাঁধার দরকার নেই, বাড়িটা তো বন্ধই, আমি পালাতে পারবো না। অ্যান্ডি তার কথা শুনে তাকে না বেঁধেই স্কুলে চলে যায়। এরপর ক্লেয়ার পুরো অ্যাপার্টমেন্ট খুঁজে দেখে, কিন্তু কোথাও পালানোর পথ খুঁজে পায় না। তবে সে সোফার নিচে একটা স্ক্রু ড্রাইভার খুঁজে পায় আর সেটা নিজের কাছে রেখে দেয়। সন্ধ্যায় অ্যান্ডি যখন ফিরে আসে সে দেখে ক্লেয়ার একটা পাজল নিয়ে বসে আছে। ক্লেয়ার তাকে কথা দিয়ে ভুলিয়ে বলে, আমার এই পাজলটা মেলাতে তোমার সাহায্য চাই। অ্যান্ডি সাহায্য করতে বসে যায়। সুযোগ বুঝে ক্লেয়ার টেবিলের ওপর রাখা স্ক্রু ড্রাইভার দিয়ে অ্যান্ডির একটা হাতে গেঁথে দেয় আর তার হাত টেবিলেই আটকে যায়। ক্লেয়ার দ্রুত চাবিগুলো নিয়ে দরজা খুলে সিঁড়ি দিয়ে নিচে নেমে পালাতে চায়, কিন্তু একটা দরজা বন্ধ পাওয়া যায়। ঠিক তখনই অ্যান্ডি তাকে ধরে ফেলে। ক্লেয়ার পালাতে গেলে অ্যান্ডি তার এক হাত দরজার ফাঁকে চেপে দেয়, যাতে তার আঙুলে প্রচণ্ড আঘাত লাগে। যন্ত্রণায় ক্লেয়ার অজ্ঞান হয়ে যায়। অ্যান্ডি তাকে কোলে করে অজ্ঞান অবস্থায় ঘরে নিয়ে আসে। তারপর নিজের হাতে ব্যান্ডেজ করে আর ক্লেয়ারের হাতেও ব্যান্ডেজ বেঁধে দেয়। যখন ক্লেয়ারের জ্ঞান ফেরে, অ্যান্ডি এই সময় ক্লেয়ারের কিছু ছবি তুলতে থাকে। ছবিগুলোতে তার ভীত অস্বস্তিকর অবস্থা ধরা পড়ে। এরপর অ্যান্ডি ক্লেয়ারের চুল কেটে দেয়। এগুলো সবই সে করছে কারণ তার মানসিক অবস্থা একদম ভালো নেই। পরদিন অ্যান্ডি স্কুলের জিম ক্লাসে কাজ করতে যায়। সেখানে সে একটা ছাত্রীকে অদ্ভুতভাবে দেখতে থাকে, যাকে তার ভালো লেগে যায়। সেই ছাত্রীও বুঝতে পারে যে অ্যান্ডি তাকে অস্বাভাবিকভাবে দেখছে। এদিকে ক্লেয়ার একটা পেপার ক্লিপ দিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু তাতে কিছু হয় না। অ্যান্ডি তাকে মানসিকভাবে ভয় দেখাতে থাকে যাতে সে পালানোর সাহস না করে। ক্লেয়ার তখন বুঝে যায় যদি তাকে এখানে বাঁচতে হয় তাহলে আপাতত অ্যান্ডির কথা মেনে চলতে হবে। তাই সে চুপচাপ হয়ে যায় আর অ্যান্ডির কথা শুনতে শুরু করে। একদিন যখন অ্যান্ডি ক্লেয়ারকে শোয়ার করাচ্ছিল তখন হঠাৎ ওই ছাত্রী, যাকে সে জিমে দেখছিল, দরজায় নক করে। অ্যান্ডি ক্লেয়ারকে হুমকি দেয় যদি সে কিছু বলে তাহলে সেই মেয়েটাকে মেরে ফেলবে। অ্যান্ডি দরজা খোলে আর সেই ছাত্রী তার সাথে ফ্লার্ট করতে থাকে। সে বলে সে অ্যান্ডির পেছন পেছন বাড়ি পর্যন্ত চলে এসেছে। হঠাৎ মেয়েটির চোখ পড়ে ক্লেয়ারের দিকে, যে তখন শুধু একটা তোয়ালে পেঁচানো অবস্থায় দাঁড়িয়েছিল। তখন সে অ্যান্ডিকে জিজ্ঞেস করে ও কে। অ্যান্ডি তখন তাকে তাড়িয়ে দেয়। এভাবে ক্লেয়ারের আরো কিছুদিন কেটে যায় অ্যান্ডির ফ্ল্যাটে বন্দি অবস্থায়। ক্লেয়ার দেখে অ্যান্ডি মাঝে মধ্যে একটা ঘরে ঢোকে আর কিছুক্ষণ পর ঘরটা আবার লক করে দেয়। এখন ঠান্ডার সময় চলে এসেছে, চারদিকে সবাই বড়দিনের প্রস্তুতিতে ব্যস্ত, কিন্তু ক্লেয়ার তখনও বন্দি। এবার অ্যান্ডি তাকে দিয়ে ঘরের সব কাজ করাতে শুরু করে, একেবারে দাসীর মতো। সব কিছু ক্লেয়ারকে বাধ্য হয়ে করতে হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ক্লেয়ার অ্যান্ডির আদেশ মানা বন্ধ করে দেয়। এতে অ্যান্ডি তার ব্যবহারে রেগে গিয়ে হিংস্র হয়ে ওঠে আর তার বাবার বাড়ি চলে যায়। অ্যাপার্টমেন্টে তখন বিদ্যুৎ চলে যায় আর ক্লেয়ার দিনের পর দিন বিদ্যুৎহীন অবস্থায় বন্দী থাকে। ক্লেয়ার ভাবতে থাকে হয়তো অ্যান্ডি তাকে মরার জন্য ফেলে রেখে গেছে। ওদিকে অ্যান্ডির বাবা মারা যায় আর তাতে অ্যান্ডি পুরোপুরি ভেঙে পড়ে। সে বাবার বাড়িতেই থাকতে শুরু করে। কিন্তু যখন অ্যান্ডি অবশেষে ফ্ল্যাটে ফেরে, ক্লেয়ার তাকে দেখে একটু স্বস্তি পায়। অ্যান্ডি তখন তাকে জানায় তার বাবা মারা গেছেন আর সে খুব ভেঙে পড়েছে। এটা শুনে ক্লেয়ারের খুব খারাপ লাগে। সে তাকে সান্ত্বনা দেয় আর তারা একসাথে ক্লোজ হয়। আসলে এখন ক্লেয়ার বুঝে নিয়েছে সে এখান থেকে কখনো বেরোতে পারবে না, তাই এই বন্দি জীবনকেই সে মেনে নিতে বাধ্য হয়। কিন্তু ভিতরে ভিতরে সে একদম খুশি ছিল না। তার পরিবারের কথা খুব মনে পড়ত। একদিন অ্যান্ডি তাকে উপহার হিসেবে তার বাবার কুকুরটা এনে দেয়, যার সঙ্গে ক্লেয়ার খেলতো। অনেক মাস পর অ্যান্ডি ক্লেয়ারকে একবারের জন্য বাইরে জঙ্গলে ঘোরাতে নিয়ে যায়। সেই সময় অ্যান্ডির ইচ্ছে ছিল সে ক্লেয়ারকে কুঠার দিয়ে মেরে ফেলবে, কিন্তু ঠিক তখনই দুইটা ছোট ছেলে সেখানে চলে আসে আর তাদের দেখে অ্যান্ডি তার প্ল্যান পাল্টে ফেলে। ক্লেয়ার তখন এক ছেলের থেকে সাহায্য চায়, কিন্তু ছেলেটা ইংরেজি জানতো না। অ্যান্ডি তাড়াতাড়ি ক্লেয়ারকে ধরে তার সঙ্গে ফিরিয়ে নিয়ে যায় আর তাকে খুন করে না। একদিন যখন অ্যান্ডি বাইরে থাকে, ক্লেয়ার দেখে সেই লক করা ঘরটা খোলা। সে ভিতরে ঢোকে
যেখানে অ্যান্ডি তাকে যেতে মানা করত। সেখানে গিয়ে ক্লেয়ার দেখে একটা অ্যালবামে অনেক মহিলার ছবি। তখন তার স্পষ্ট হয়ে যায় ক্লেয়ার একমাত্র নয়, এর আগেও অনেক মেয়েকে অ্যান্ডি ভালোবাসার ফাঁদে ফেলে বাড়িতে আটকে রেখেছে, তাদের দাসী বানিয়ে রেখেছে, আর যখন তার মন ভরে গেছে তখন তাদের মেরে ফেলেছে। এখন ক্লেয়ার পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে অ্যান্ডি তার সঙ্গেও ঠিক সেই কাজটাই করতে চলেছে। এখানে নতুন বছর চলে আসে আর আমরা দেখি অ্যান্ডিকে নিউ ইয়ার পার্টিতে। যখন সে পার্টি থেকে বাইরে আসে তখন সে একটা মহিলা ট্যুরিস্টকে দেখে সে তাকে আকর্ষণ করার আর কথা বলার চেষ্টা করে, ঠিক যেমনটা সে আগে ক্লেয়ারের সাথেও করেছিল। কিন্তু মেয়েটার কপাল ভালো ছিল, তার বান্ধবী তাকে ডেকে নেয় আর সে তার বান্ধবীর সাথে চলে যায়। ওদিকে ক্লেয়ার জানালার বাইরে একজন লোককে টর্চ মারতে দেখে। সে চিৎকার করে সাহায্য চাইতে থাকে। লোকটা তার আওয়াজ শুনতে পায় আর তাকিয়ে বুঝে যায় যে সে সেখানে ফেসে আছে। সে অ্যাপার্টমেন্টের ভিতরে ঢুকে ফ্ল্যাটের দরজা খুলতে চেষ্টা করে, কিন্তু তখনই অ্যান্ডি পেছন থেকে এসে তাকে একটা লোহার রড দিয়ে আঘাত করে। এইটা দেখে ক্লেয়ার ভয় পেয়ে যায়। অ্যান্ডি ক্লেয়ারকে জোর করে বলে তাকে ওই লোকটার মৃতদেহ লুকাতে সাহায্য করতে। অ্যান্ডি ক্লেয়ারকেই দোষ দেয়, বলে এটা তোমার দোষেই সে মরে গেছে। তারপর অ্যান্ডি মৃতদেহটা পুড়িয়ে ফেলে আর ঘরটা পরিষ্কার করে দেয়। একদিন অ্যান্ডি খবরের কাগজে ক্লেয়ার নিখোঁজ এই খবর আর তার ছবি দেখে। এটা দেখে সে ভয় পেয়ে যায় আর ক্লেয়ারকে তাড়াতাড়ি সরিয়ে ফেলার প্ল্যান করতে থাকে। সে ক্লেয়ারকে ব্যাগ গুছিয়ে নিতে বলে, যে এটা দেখে ক্লেয়ার বুঝে যায় অ্যান্ডি এবার তাকে মেরে ফেলবে। ঠিক তখনই ক্লেয়ার দেখে অ্যান্ডি তার স্টুডেন্টদের খাতা চেক করছে। এটা দেখে ক্লেয়ারের মাথায় একটা আইডিয়া আসে। তখনই সে ইচ্ছা করে নিজের হাত পুড়িয়ে ফেলে। এটা দেখে অ্যান্ডি অন্য ঘর থেকে ওষুধ আনতে যায়। সেই ফাঁকে ক্লেয়ার ওই ছাত্রীটির খাতায়, যে তাকে সেদিন তোয়ালে পড়ে দেখেছিল, তার নাম দেখে খাতার মধ্যে নিজের একটা ছবি লুকিয়ে দেয়। পরের দিন স্কুলে যাওয়ার আগে অ্যান্ডি তার সব জিনিস গুছিয়ে নেয়। এখন তার ক্লেয়ারের উপর থেকে মন উঠে গেছে, তাই সে এবার তাকে মেরে ফেলবে আর নতুন শিকারের খোঁজে বেরোবে। সে বাড়ির জলের সব সিস্টেম বন্ধ করে দেয়, যাতে ক্লেয়ার জলের অভাবে কষ্ট পেয়ে মারা যায় আর পুলিশও যেন কিছু সন্দেহ না করে। স্কুলে অ্যান্ডি স্টুডেন্টদের তাদের খাতা ফেরত দেয়। যখন সেই স্টুডেন্ট তার খাতা খোলে তখন সে খাতার মধ্যে ক্লেয়ারের ছবি পায়। ছবিতে দেখা যায় ক্লেয়ার বাধা অবস্থায় আছে। এটা দেখে স্টুডেন্ট বুঝে যায় ক্লেয়ার অ্যান্ডির বাড়িতে বন্দি আছে। সে তাড়াতাড়ি ক্লাস থেকে বেরিয়ে নিজের সাইকেল নিয়ে সরাসরি অ্যান্ডির ফ্ল্যাটের দিকে ছুটে যায়, যদিও সে ভুল করে খাতার মধ্যে থাকা ছবিটা ক্লাসেই ফেলে আসে। ওই ছবিটা পরে অ্যান্ডির হাতে চলে আসে। এটা দেখে অ্যান্ডি বুঝে যায় ওই ছাত্রী নিশ্চয়ই এখন তার বাড়িতে চলে গেছে। সে সঙ্গে সঙ্গে নিজের গাড়ি নিয়ে বাড়ির দিকে ছুটে যায়। অ্যান্ডি বাড়ি পৌঁছে দেখে দরজা খোলা। সে রড নিয়ে স্টুডেন্ট আর ক্লেয়ারকে খুঁজতে শুরু করে। অ্যান্ডির কানে ওপরে ঘর থেকে আওয়াজ আসে। সে যখন ওপরে যেতে থাকে তখন নিচ থেকে ক্লেয়ারের আওয়াজ আসে। তখন অ্যান্ডি বুঝে যায় ক্লেয়ার নিচে আছে, তাই সে নিচে গিয়ে তাকে মারতে যায়। যখন সে সেই ঘরে পৌঁছায় যেখানে ক্লেয়ার এতদিন ধরে বন্দি ছিল, তখন হঠাৎ ক্লেয়ার পিছন থেকে ঘরের দরজা বন্ধ করে দেয়। ফলে অ্যান্ডি সেই ঘরের ভিতরেই আটকে পড়ে। এরপর ক্লেয়ার ওপরে লুকিয়ে থাকা স্টুডেন্টটিকে নিয়ে বেরিয়ে আসে। ক্লেয়ার নিজের হাতটা নিয়ে নেয়। ক্লেয়ার ওই স্টুডেন্টকে ধন্যবাদ জানায় আর অনেক মাসের বন্দি দশা থেকে মুক্তি পায়। ক্লেয়ার এখান থেকে বেরিয়ে শেষমেশ অস্ট্রেলিয়া পৌঁছায় আর একটা নতুন স্বাধীন জীবন শুরু করে। এইভাবেই মুভিটা শেষ হয়। বন্ধুরা, আপনারা যদি ক্লেয়ারের জায়গায় থাকতেন তাহলে এই বন্দি দশা থেকে কিভাবে বের হতেন সেটা কমেন্টে জানান। বন্ধুরা, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তার জন্য অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করুন। আর এমন আরও মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপনাদের মিস না হয়। এখনের মতো বাই বাই।